50 লাখ টাকা। 50 লাখ টাকা, 50 লাখ টাকা, 80 লাখ টাকা, 80 লাখ 1, 80 লাখ 2, 1 কোটি টাকা। আপনারা সকলেই জানেন মিস কবিতা ঋণ ক্লাবের দায়ে তার সকল সম্পত্তি নিলামে উঠানো হয়েছে। তার সকল সম্পত্তির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 20 লক্ষ টাকা। আপনারা 20 লক্ষ টাকা থেকে বিট শুরু করুন। 25 লাখ টাকা, 25 লাখ, 25 লাখ, 25 লাখ 1, 25 লাখ 2, 30 লাখ টাকা, 30 লাখ টাকা, 30 লাখ 1, 30 লাখ 2, 30 লাখ 2, 40 লাখ টাকা, 40 লাখ টাকা, 40 লাখ টাকা, 40 লাখ 1, 40 লাখ 2, 50 লাখ টাকা। 50 লাখ টাকা, 50 লাখ টাকা, 50 লাখ টাকা, 50 লাখ 1, 50 লাখ 1, 50 লাখ 2, 80 লাখ টাকা, 80 লাখ টাকা, 80 লাখ 1, 80 লাখ 2, 1 কোটি টাকা। এক কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামটা? রাসেল, রাসেল আহমেদ। জি স্যার, ফাইল সই করে দেন। শিওর। ধন্যবাদ স্যার, আপনার টাকাগুলো আপনি ব্যাংকে বুঝিয়ে দিলেই হবে। ওকে আসসালামু আলাইকুম। মা, চলো। রাসেল তুমি এইখানে? হ্যাঁ, আমি। থাক, অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমার না অনেক টাকার প্রয়োজন ছিল, তাহলে আজকে তোমার এই অবস্থা কেন? সবকিছুই আমার ভাগ্যের লিখন। আমার অহংকার আর টাকার লোভের জন্য আজকে আমার এই অবস্থা। আমি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম ব্যবসা করব বলে। ব্যবসায় লস খেয়ে আজকে আমার সবকিছুই শেষ হয়ে গিয়েছে। আজ আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি। রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ক্ষমা করব? তাও আবার তোমাকে? কবিতা, তুমি হয়তো সবকিছু ভুলে গিয়েছো, কিন্তু আমি কোনো কিছুই ভুলিনি। তুমি আমার সাথে আর আমার মায়ের সাথে কি ধরনের ব্যবহার করেছিলে? কি ব্যাপার? তুমি এখনো কেন বসে আছো? কাজে যাওনি? তোমাকে না আমি বলেছি এই মাসে আমার 20,000 টাকা লাগবে। তুমি এসব কি বলছো? মা অসুস্থ, তার চিকিৎসা করাবো কিভাবে সেই চিন্তায় আমি বসে আছি, আর তুমি বলছো 20,000 টাকা লাগবে? হ্যাঁ, টাকা লাগবে, তাই আমি বলছি। নয় মরে যাবে, তা না হলে সুস্থ হয়ে যাবে। কবিতা, মুখ সামনে কথা বলো। কি বলছো তুমি এসব? আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই মাসে যদি তুমি আমাকে 20,000 টাকা না দাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কবিতা, তোমার অপ্রত্যাশিত দাবি আর অপ্রয়োজনীয় আবদার মেটাতে পারিনি বলে আমাদেরকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলে তুমি। যে টাকার কারণে তুমি আমাদেরকে ছেড়ে গিয়েছিলে, কই সে টাকা তো তোমাকে সুখ দিতে পারলো না। থাক বাবা, তুই আর বৌমাকে এভাবে বলিস না। মা, ওর সাথে যা হয়েছে অনেক কম হয়েছে, ওর সাথে আরো অনেক বেশি হওয়ার কথা ছিল। একটা সময় ছিল তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, তখন আমার কাছে কিছুই ছিল না, আর এখন আমি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা আমার। তোমার দেওয়া কষ্ট আমি বুকে চেপে রেখে পরিশ্রম করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। একদিন যে টাকার জন্য তুমি আমাকে ছেড়ে এসেছিলে, আর আজকে সেই টাকার জন্যই তোমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। একজন লোভী মেয়ের জন্য এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? চলো মা। দাঁড়া রাসেল, ওর সম্পত্তি ওকে ফিরিয়ে দে। মা, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, আমি পাগল হইনি। আমি যা বলছি তুই তাই কর। মা, তুমি কি ভুলে গিয়েছো ও আমাদের সাথে কোন ধরনের ব্যবহার করেছিল? হ্যাঁ, মনে কর আমি সব কিছুই ভুলে গেছি। আমি ওই সব কিছু আর মনে করতে চাই না। তুই যেমন আমার একটা সন্তান, আমি বোমাকেও আমার আরেকটা সন্তান ভাবতাম। বাবা, তুই যদি আমার সাথে এরকম করতি, আমি কি তোর নিঃস্ব করে চলে যাইতে পারতাম? দেখো মনুষ্যত্ব কাকে বলে, দেখো মায়ের ভালোবাসা কাকে বলে। তোমার এই অবস্থা দেখে আমার অনেক মায়া হচ্ছে, তাই দয়া করে এই সম্পত্তি তোমাকে আমি দান করে গেলাম। মা, চলো।